আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আগামী বছর থেকে পিআইপির উপরে কি পরিবর্তন আসছে? আমরা জানি যে গত মার্চে গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করা হয়েছে যে পিআইপির উপরে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং এটা কার্যকরী হবে নভেম্বর 2026 থেকে। আর পরিবর্তনের ভিতরে যেটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই পিআইপির যে অ্যাসেসমেন্ট আছে এটা আরও কঠিন হবে, স্ট্রিক হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা ফ্রিকুয়েন্টলি রিঅ্যাসেসমেন্টগুলো হবে। নাম্বার থ্রি হচ্ছে যে ইন পারসন অ্যাসেসমেন্টগুলো হবে। আর আরেকটি বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডেইলি লিভিং যে কম্পোনেন্ট আছে এটির উপরে মূলত পরিবর্তন আসছে। আর আরেকটি যে আছে সেই কম্পোনেন্টের উপরে কোনো পরিবর্তন হবে না। তো ডেইলি লিভিং কম্পোনেন্টের উপরে যে পরিবর্তন, সে পরিবর্তনটা মূলত আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে অ্যাটলিস্ট 4 পয়েন্ট করে পেতে হবে। এবং আমরা জানি বেসিক 6টা মূলত অ্যাক্টিভিটিস আছে। তার অর্থ হচ্ছে যে 6টা অ্যাক্টিভিটিসের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে 4 পয়েন্ট করে পেতে হবে। অথচ এই মুহূর্তে মূলত যারা বিটুইন 8 অ্যান্ড 11 পয়েন্ট যারা পাবে এই ডেইলি লিভিং কম্পোনেন্টে, তারা কিন্তু এলিজিবল হচ্ছে এই পিআইপিতে। আর যদি হায়ার রেট পেতে হয় তাদেরকে 12+ পয়েন্ট যদি তারা পেয়ে থাকে তাহলে তারা হায়ার রেট পাচ্ছে। তো এই 6টা যে অ্যাক্টিভিটিস সেগুলো একটু বলি। যদি কেউ বাথিং করা মানে গোসলের সময়, এটা একটা অ্যাক্টিভিটিস। তারপরে ডিসেবিলিটিস, ড্রেসিং করতে পারে না, এটাও একটা অ্যাক্টিভিটিসে পড়ে। তারপরে টয়লেটিং তাদের সমস্যা, এটাও একটা অ্যাক্টিভিটিসে পড়ে। তারপরে ট্রান্সফারিং, যেরকমের যদি চেয়ারে কিংবা বেডে তারা যাওয়া কিংবা সেখান থেকে বেরোনো, এবং ইটিং অ্যান্ড কন্টিনেন্স যেটা আছে এটা আর একটা। তো এই যে অ্যাক্টিভিটিসগুলো বললাম, মেনলি 6টা অ্যাক্টিভিটিসের কথা আমার, এটার প্রত্যেকটাতে তাদেরকে 4 পয়েন্ট করে মূলত পেতে হবে। তাহলেই মূলত তারা এই পিআইপির জন্য এলিজিবল হবে। ধন্যবাদ। 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এমকিউ হাসান সলিসিটর, অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিতে প্রস্তুত। ইমিগ্রেশন, অ্যাজাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স, কমার্শিয়াল লিজ সহ সব ধরনের আইনি সহায়তা।